বাল্যবিবাহকে না প্রতিরোধের শপথ ও বাল্যবিবাহমুক্ত সমাজ গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন যশোরের মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীরা। সোমবার সকালে মনিরামপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রাঙ্গণে বসুন্ধরা শুভ সংঘ মনিরামপুর উপজেলার শাখায় এই অনুষ্ঠানের আয়োজন করেন। বসুন্ধরা শুভ সংঘের মনিরামপুর উপজেলার শাখার সভাপতি এস হাফিজুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক তছির উদ্দিন, সিনিয়র শিক্ষক আব্দুর রুফ, শঙ্কর কুমার মণ্ডল, নাজমুস শাহাদাত, জালাল উদ্দিন, ফরিদ উদ্দিন, ইকরামুল ইসলাম, ধীমান দাস, সুমন ঘোষ, অরণ্য ভানু মল্লিক, বনারী মল্লিক প্রমুখ। সমাবেশে বক্তব্য বললেন, বাল্যবিবাহ আমাদের সমাজে একটি বড় সমস্যা। এটি শুধু একজন কিশোরীর ভবিষ্যৎ নষ্ট করে না, বরং পুরো সমাজের জন্য নেতিবাচক প্রভাব ফেলে। শিক্ষার্থীরা যদি সচেতন হয় তাহলে আমরা একটি সুন্দর ও উন্নত সমাজ গড়ে তুলতে পারব। বক্তারা বললেন, বর্তমান আধুনিক বাংলাদেশের বিনির্মাণের ক্ষেত্রে অন্যতম একটি বাধা হচ্ছে এই বাল্যবিবাহ। বাংলাদেশে বাল্যবিবাহের হার 59%। বাল্যবিবাহের ক্ষেত্রে বাংলাদেশ বিশ্বের চতুর্থতম, আর সংখ্যার দিক দিয়ে বিশ্বের বাংলাদেশের অবস্থান ভারতের পরে 2 অবস্থানে। এটা আমাদের দেশের জন্য সুখবর নয়। সমাবেশে বক্তারা আরও বললেন, বাল্যবিবাহের ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে, যেমন অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, দরিদ্রতা ইত্যাদি। সাধারণ দরিদ্র পরিবার তাদের কন্যা সন্তানকে বোঝা হিসেবে বিবেচনা করে অল্প বয়সে অযোগ্য পাত্রের সঙ্গে বিয়ে দিয়ে তাকে মৃত্যুর দিকে ঠেলে দেয়। কারণ বাল্যবিবাহ মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয়। অল্প বয়সে বিবাহের কারণে অল্প বয়সেই মেয়েরা গর্ভবতী হয়ে যায়, যা তাদের জীবনের জন্য হুমকি স্বরূপ। চাই সামাজিক সচেতনতা, কারণ সামাজিকভাবে প্রতিরোধ ছাড়া এটা নির্মূল সম্ভব না। আইন কবে হয়তোবা এর হার কিছুটা কমানো যায়, কিন্তু সমাজ থেকে পুরোপুরি নির্মূল করার জন্য আমাদের গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায়, শহরে প্রতিরোধ গড়তে হবে সামাজিকভাবে। এর জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে, বাল্যবিবাহের বিরুদ্ধে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। আমাদের প্রত্যেককে বাল্যবিবাহযুক্ত সমাজ গড়ার প্রত্যয় নিয়ে এগিয়ে যেতে হবে। আসুন আমরা সকলে মিলে এই সমাজ থেকে বাল্যবিবাহর একটি সামাজিক ব্যাধিকে দূর করি এবং সুখী সমৃদ্ধ স্বদেশ গড়ি।